হঠাৎ আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু, ফেসবুকে সরব বিএনপি, জামায়াত, এনসিপি, গণহত্যার দায় বিচার করার দাবি। নরসিংদীতে আধিপত্য বিস্তার করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত 2, আহত 10। পুরান ঢাকায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত। ম্যাগনেটিক কয়েন দিয়ে কোটি কোটি টাকার প্রলোভন দিয়ে প্রতারণা, গ্রেফতার 4, মোবাইল সহ 50 লাখ টাকার চেক উদ্ধার। চালের দর ঊর্ধ্বমুখী, মিনিকেটের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 8 টাকা। স্বস্তি নেই ব্রয়লার ও সোনালী মুরগির বাজারে। পশ্চিম লন্ডনের হেইসের সাবস্টেশনে আগুন, কয়েক হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন। হিথ্রো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে শিলংয়ে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষায় হামজা জামালরা। আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হঠাৎ আলোচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার ইস্যু, ফেসবুক পোস্টে সরব বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। তারা বলছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচার। দলটির পুনর্বাসন জনগণ মেনে নেবে না। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে, এমন মন্তব্য উঠে এসেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেই প্রশ্ন সবার মনে। একদিন আগে এ বিষয়ে অবস্থান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর উত্তাপ ছড়িয়েছে রাজনীতির মাঠে। এই ইস্যুতে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সরকার প্রধানের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমতাচ্যুত দলটিকে নিষিদ্ধের দাবিতে সরব হয়েছে শিক্ষার্থীরা। উত্তাপ ছড়িয়েছে ফেসবুকেও। একটি বক্তব্য প্রকাশ করেছে বিএনপির মিডিয়া সেল। সেখানে বলা হয়েছে, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দলটি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের বিচার করতে হবে। আর এই বিচার প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা। এদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে এই পোস্ট করেছেন তিনি। গণহত্যার দায়ে দলটির বিচারও দাবি করেছেন জামায়াত আমির। অন্যদিকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করছে ভারত, এমন অভিযোগ জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও ফজলে নূর তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে বলে দাবি তার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ চলছে। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সৌমিক, হঠাৎ করে কারা এই কর্মসূচি পালন করছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদের অবস্থান সম্পর্কে আমাদের আরেকটু পরিষ্কার করবেন, আরেকটু বিস্তারিত জানাবেন, কি বলছেন তারা? জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সেই বৈঠকে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা কিন্তু বর্তমান সরকারের নেই। এবং তিনি আরও বলেছেন যে জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যার সাথে জড়িত ছিলেন এবং যারা বিভিন্ন নাশকতার সাথে জড়িত ছিলেন, মূলত তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে, এমনটি তিনি বলেন। কিন্তু আওয়ামী লীগকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার কোনো ধরনের কোনো পরিকল্পনা কিন্তু তাদের নেই। তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ওঠে। ঠিক মাঝরাতে রাত 1:30 নাগাদ সময়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা হল থেকে দলে দলে বিক্ষোভ মিছিল বের করেন এবং এক পর্যায়ে রাজু ভাস্কর্যে এসে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তো মূলত সারা রাত ধরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলতে থাকে। তারই ধারাবাহিকতায় প্রফেসর ডক্টর ইউনূসের এই কথার প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল এবং দলের নেতাকর্মীরা কিন্তু এবং যারা সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন সারা দেশ থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করেন। তারই প্রেক্ষিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাদ-জুম্মা ইনকিলাব মঞ্চ তাদের কর্মসূচি ঘোষণা করেন এবং তাদের কর্মসূচি অনুযায়ী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুম্মার নামাজের পর কেন্দ্রীয় মসজিদ থেকে তাদের দলের নেতাকর্মী এবং কর্মী যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তাদের মিছিলটি ঢাকা
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এখন কিন্তু টিএসসি সংলগ্ন এলাকাতে কিন্তু আছে এবং তাদের সাথে আমরা কথা বলে যা জানতে পেরেছি তারা এখন রাজু ভাস্কর্যে যাবেন এবং সেখানে অবস্থান নেবেন। তারা মিছিলে স্লোগান তারা বলছেন যে কোনো মূল্যেই যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং আন্দোলন চালিয়ে যাবেন। তো সারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সৌমিক, আপনাকে ধন্যবাদ। জনগণের কাছে ক্ষমা চেয়ে গণহত্যায় জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর দক্ষিণখানে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, গণহত্যার সঙ্গে জড়িত এবং লুটতরাজদের বিচার নিশ্চিত করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার না। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুতে কর্মসূচি দিয়েছে বিভিন্ন ইসলামিক সংগঠন। বিস্তারিত জানাতে বায়তুল মোকাররম এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। মাসুদ, আপনি এখন যেখানে রয়েছেন সেখানে ইসলামিক সংগঠনের কি কর্মসূচি চলছে এই মুহূর্তে, কি বলছেন তারা, এ বিষয়ে একটু জানাবেন বিস্তারিত। ধন্যবাদ স্যার। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক পল্টন মোড়ে। আমার ঠিক যদি ডান পাশে বলি সেটা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং পেছনে কিন্তু সচিবালয়। এখানে আমরা যেমনটি দেখেছি ঠিক নামাজের পরে জুম্মার নামাজ বের করে ঠিক এই যে মুসলমানদের যে মৃত্যু হচ্ছে সেটির প্রতিবাদে কিন্তু এই মিছিলটি তারা করেন। আপনারা যেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থার কথা যদি আমরা বলি, আমরা কিন্তু এই এলাকায় ঠিক সকাল থেকে দেখেছি এই বায়তুল জাতীয় মসজিদকে কেন্দ্র করে কিন্তু এর আশেপাশে বেশ কয়েকটি এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি দুইটি মিছিল, আমরা যেমনটি দেখেছি নামাজের ঠিক ফরজ নামাজের পরেই কিন্তু যখন সালাম ফেরানো হয় তারপরেই কিন্তু স্লোগান দিয়ে মুসল্লিরা কিন্তু একটি মিছিল বের করে, যেটি খেলাফত মজলিসের ব্যানারে। সেই মিছিলটি কিন্তু এই পল্টন মোড়ে এসে এখানে পুলিশ এখানে এসে থামিয়ে দেয় এবং এখানেই তারা দীর্ঘক্ষণ বক্তব্য দেন এবং এই ফিলিস্তিনে এই হামলার, ইসরায়েলের যে হামলা সেটি প্রতিবাদ জানান এবং এই যুদ্ধ বন্ধের দাবি জানান এবং আর যেন একটি শিশু বা একটি মুসলমান যেন সেখানে মৃত্যু না হয় সেই দাবি কিন্তু তারা করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। পাশাপাশি পরবর্তীতে আরও কয়েকটি ইসলামী সংগঠন কিন্তু সেখান থেকে মিছিল বের করে এই মোড়ে এসে এখান থেকে আবার ঠিক জাতীয় মসজিদের দিকে চলে গিয়েছে এবং শেষ করেছে। আমরা যেমনটি শুনেছি, দেখেছি মিছিলে কিন্তু আরও বেশ কিছু স্লোগান হয়েছে। সেখানে বারবার বলা হয়েছে যে এই যে ফ্যাসিবাদী শক্তি, যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই সরকারের যেন আবার পুনর্বাসনের কোনো চক্রান্ত যদি হয় সেটিরও কিন্তু কঠোর প্রতিবাদ করা হবে, এমনটিও কিন্তু বলা হয়েছিল এবং বারবার স্লোগান দেওয়া হচ্ছিল যে সেই ফ্যাসিবাদী সরকারের আর কোনো ঠাঁই হবে না এই দেশে। তো বায়তুল মোকাররমের এই উত্তর গেট থেকে, উত্তরের পাশ থেকে ছিল এই ছিল আমার কাছে সর্বশেষ। সারা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ সুমন। রাজধানীর চকবাজার এলাকায় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন, আহত আরও 2 জন। শুক্রবার ভোরে চকবাজার চম্পাতলী সোয়ারিঘাট এলাকায় ঘটনা ঘটে। চকবাজার থানার উপপরিদর্শক এসআই গোলাম সারোয়ার বলেন, কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা 4 জনকে ধাওয়া দেয়। এতে একজন পালিয়ে যায়, বাকি 3 জন চম্পাতলী ঘাট এলাকায় এলে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এই কয়েন তৈরির বিপুল সরঞ্জাম ও নগদ অর্থ। শুক্রবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ডিএমপি। উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, চক্রটি ভুয়া কয়েন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে 1 কোটি 20 লাখ টাকা ও 50 লাখ টাকার চেক হাতিয়ে নেয়। এক একটি কয়েন $20 বিলিয়ন বিক্রি করা যাবে এমন প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতে চক্রটি।
গ্রেফতার হওয়া 4 জনের নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। অভিযানে নগদ অর্থ ছাড়াও 10টি মোবাইল ফোন, 4টি ম্যাগনেটিক কয়েন ও 50 লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। এই প্রতারক চক্রের যে 4 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন, তাদেরকে আটক করেন। আটক করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই যে 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন। রাজধানীর বিভিন্ন বাজারে চালের দর ঊর্ধ্বমুখী। মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 8 টাকা। ব্রয়লার ও সোনালী মুরগির দামও বাড়তি। এদিকে এখনো কমেনি লেবু, শসা ও বেগুনের দাম। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বাজার যতটা জমজমাট দেখা যায়, এ সপ্তাহে তার উল্টো চিত্র। ক্রেতা নেই বললেই চলে। এবছর রমজানের শুরু থেকেই লেবু, বেগুন ও শসার দাম বাড়তি ছিল। এই 3 পণ্যের দাম 20 রোজা এসেও চড়া। রোজার শুরুর দিকে আকার ভেদে 1 হালি লেবু 50 থেকে 100 টাকায় বিক্রি হয়েছিল। এখনো বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা হালিতে। বেগুন ও শসারও একই অবস্থা। বেড়েছে সবজির দামও। পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। ভোগান্তি তো অবশ্যই, ক্রয় ক্ষমতার বাইরে সব জিনিসই, কষ্ট না। এগুলো আগে 120 টাকা 30 টাকা বিক্রি করছে, আজকে বিক্রি করতেছি 100 টাকা 110 টাকা, তাহলে 20 টাকা 10 টাকা কমে নিয়েছে। আমরা বাগুন কিনি ভালো, এই জন্য 10 টাকা 20 টাকা বাড়তি কিনি, বাড়তি বিক্রি করি। বেড়েই চলেছে চালের দাম। গত 2 সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা বেড়েছে। মিল যারা ওখানে দেখতে হবে, সার্বক্ষণিক মনিটরিং করলে, আমাদের এখানে মতো মনিটরিং করলে চালের দাম বাড়বে না। সাধারণ মানুষ বাইসে থাকতে অনেক কষ্ট। মাছ মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 থেকে 20 টাকায়, যা আগের সপ্তাহে ছিল 180 থেকে 90 টাকা কেজি। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকা কেজিতে, যা আগের সপ্তাহে ছিল 230 থেকে 40 টাকা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। প্রতি বছরই ঈদযাত্রায় যানজটে ভোগান্তিতে পড়ে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। ঢাকা রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ অংশে 4 লেন চালু হলে এবার এখানে যানজট কম হবে বলে আশা করা হচ্ছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ, চালকদের বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের কারণে যানজটের শঙ্কাও রয়েছে। তবে পুলিশ বলছে পয়েন্টগুলো চিহ্নিত করে সতর্ক অবস্থানে থাকবে তারা। আব্দুস সামাদ সায়েমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা সেতু নির্মাণের পর থেকেই ঢাকা রংপুর মহাসড়কে উত্তরবঙ্গের 22টি জেলার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে তা বেড়ে যায় প্রায় 4-5 গুণ। ফলে তৈরি হয় দীর্ঘ যানজট। যানজটের ভোগান্তি কমাতে 5 বছর আগে ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নতিকরণের কাজ শুরু করে সরকার। মহাসড়কের সিরাজগঞ্জ অংশের কাজ প্রায় শেষের দিকে। খুলে দেয়া হবে পুরোপুরি 4 লেন মহাসড়ক। 4 লেন চালু হলেও ঈদের আগে অতিরিক্ত গাড়ির চাপ, বেপরোয়া গতি, ওভারটেকিং এবং যত্রতত্র রাস্তা পারাপার ও দুর্ঘটনার কারণে মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানজটের শঙ্কা রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনকে সঠিক দায়িত্ব পালনের দাবি যাত্রী ও চালকদের। সব গাড়ি আসতে রয়ে যায়, মানুষ ভিড় লেগে যায়, এই কারণে যানজট সৃষ্টি হয়। পুলিশ দায়িত্ব ভালোভাবে পালন করে আর ড্রাইভারদের সচেতনতা রাখতে হবে। ঈদ যাত্রায় ঘরমুখো যাত্রীরা স্বস্তিতে ঈদ যাত্রা করতে পারবে। প্রকল্প কর্মকর্তারা বলছেন সিরাজগঞ্জ অংশের 37 কিলোমিটারের কাজ প্রায় শেষ। ঈদের আগে 4 লেন চালু সহ মহাসড়কের সকল আন্ডারপাস ও ফ্লাইওভার খুলে দেয়া হবে। এই 37 কিলোমিটার যেহেতু আমরা 4 লেনে রূপান্তর করে ফেলেছি, এবারে ঈদে আর কোনো সমস্যা হবে না। অনায়াসে ফিরবে উত্তরের জনগণ এবং স্বস্তি ফিরবে মানুষের মনে। পুলিশ বলছে ইতোমধ্যে যানজটের শঙ্কা রয়েছে এমন পয়েন্টগুলো চিহ্নিত করা হয়েছে। সেসব স্থানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বৃহৎ একটা কর্মপরিসর শুরু করেছি। ইতিমধ্যে আমাদের যেসব জায়গায় ইতিপূর্বে দুর্ঘটনা প্রবণ এবং যানজট প্রবণ এলাকা ছিল, এগুলো আমরা চিহ্নিত করেছি। আশা করতেছি যে আমরা এটা স্বস্তিদায়ক ঈদ সম্মানিত জনগণকে উপহার দিতে পারবো। তবে 4 লেন চালু হলেও নির্মাণাধীন ব্রিজ ও ফ্লাইওভারের কাজ চলমান থাকায় সড়কের বিভিন্ন অংশ সরু হয়ে পড়ায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল নিয়ে আশঙ্কার কথা জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদযাত্রা নির্বিঘ্নে রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী পরিবহনে যুক্ত হচ্ছে অতিরিক্ত 90টি কোচ এবং নতুন নতুন ইঞ্জিন। ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে স্পেশাল ট্রেনও যোগ হবে
রেল বহরে। আগামী 25 মার্চ থেকে শুরু হবে ঈদযাত্রা। অন্যদিকে চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ের কারখানায় মেট্রো রেলের আদলে তৈরি করা হয়েছে একজোড়া ট্রেন। তবে ট্রেন দুটি চলবে ঢাকার 2 রুটে। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। ঈদে ট্রেনে যাত্রীর চাপ সামলাতে প্রতি বছরই যোগ হয় বাড়তি বগি, আর এই বাড়তি বগির যোগান দিতে চট্টগ্রামের পাহাড়তলীতে রেল কারখানায় কাজ চলছে দিনরাত। এবার ঈদের ট্রেনের বহরে যুক্ত হবে নতুন কোচ। 90টি কোচের মধ্যে 70টি কোচ সরবরাহ হয়েছে, আর বাকি কোচও কয়েকদিনের মধ্যেই দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা 90টি কোচের মধ্যে 70টি কোচ অপারেটিং ডিপার্টমেন্টের কাছে হ্যান্ডওভার করেছি, এবং আর 20টি কোচ আমরা যেদিন আমাদের ওয়ার্কশপ বন্ধ হবে 27 তারিখে, সেদিন আমরা সবগুলো কোচ অপারেটিং ডিপার্টমেন্টের কাছে হ্যান্ডওভার করব। ঈদের আগে বাড়তি পরিশ্রম করতে হয় এখানকার কর্মীদের। লোকবল সংকটেও 90টি বগি তৈরি করা হচ্ছে নতুন রূপে। আমাদের বডি মেশিনের কাজ, স্টিল ফার্নিচার কাজ, গাড়ির ফুল রিপেয়ারিং কাজ করতে হয় আমাদের। সকাল 7:30 থেকে আমরা যেমন কন্টিনিউ করতেছি, আমাদের কাজের এখন লিমিট নেই। রেল কর্তৃপক্ষ বলছে এবার অনলাইনে শতভাগ আগাম টিকিট বিক্রি চলছে। ঈদ যাত্রায় স্বস্তি ফেরানোর জন্য বাড়তি বগির পাশাপাশি থাকছে স্পেশাল ট্রেন। ঈদ যাত্রায় 100% টিকিটই অনলাইনে দিচ্ছে। আমাদের সবসময় যেরকম অনলাইন ছিল, কাউন্টারে ছিল, এবার আমাদের কোনো টিকিট কাউন্টারে দেওয়া হচ্ছে না। তবে যাত্রীদের দাবি ট্রেনের টিকিট নিয়ে যেন 9-6 না হয়, আর শিডিউল বিপর্যয় ঠেকাতে নেওয়া হয় কার্যকর পদক্ষেপ। যেন ঘরে পৌঁছতে পারে, হয়রানির শিকার যেন না হয়। এখানে আসলে মানুষ টিকিট পায় না। আমি অনেকবার আসছিলাম। ট্রেনের টিকিট যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে পাই। অন্যদিকে চট্টগ্রামের পাহাড়তলীর রেলওয়ে কারখানায় মেট্রো রেলের আদলে তৈরি করা হয়েছে একজোড়া ট্রেন। এই ট্রেন স্ট্যান্ডিং যাত্রী পরিবহন করবে, তবে ট্রেন দুটি চলবে ঢাকার 2 রুটে। আগামী 26 মার্চ থেকে এটি যাত্রা শুরু করবে। আমাদের 2টা নতুন ট্রেন চালু হবে, সেগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডিং, বিশেষ করে আপনার মেট্রো রেলের আদলে। এখানে যাত্রী সাধারণ দাঁড়ানো এবং বসা 2টা অবস্থায় যাতায়াত করবে। যাত্রা নিরাপদ করতে ট্রেনের ছাদে কেউ যেন উঠতে না পারে, সেদিকে খেয়াল রাখার কথা জানিয়েছে রেল প্রশাসন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিদ্যুৎ বিভ্রাটের কারণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম লন্ডনের হেইসের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আর ওই সাবস্টেশন থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ কারণে হিথ্রো বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। এদিকে অগ্নিকাণ্ডের ফলে কয়েক হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে বাংলাদেশকে। শিলংয়ে উড়াল দেওয়ার আগে 24 জনের স্কোয়াড চূড়ান্ত করেছেন কোচ হাভিয়ের কাব্রেরা। স্ট্রাইকার পিয়াস আহমেদের বাদ পড়া নিয়ে রয়েছে বিস্ময়, কারণ দলে আলামিন ছাড়া আর কোনো স্ট্রাইকার নেই। ফলে আক্রমণ ভাগে বাড়তি চাপ থাকবে উইঙ্গারদের ওপর। এছাড়া হামজার সঙ্গে জ্বলে উঠতে হবে অন্যদেরও। ঢাকায় শেষ দিন অনুশীলন করেও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য 23 জনের স্কোয়াড চূড়ান্ত করতে পারেননি কোচ হাবিয়ার কাবরেরা। শেষ মুহূর্তে 3 খেলোয়াড়কে বাদ দিয়ে 24 জনের দল নিয়ে উড়াল দিয়েছেন শিলংয়ে। ডিফেন্ডার তাজউদ্দিন, উইঙ্গার আরিফ হোসেন ও স্ট্রাইকার পিয়াস আহমেদ বাদ পড়েছেন স্কোয়াড থেকে। পিয়াসের বাদ পড়া অনেকটা চমকই বটে, কারণ আলামিনের পরিবর্তে দলে আর কোনো প্রকৃত স্ট্রাইকার নেই। আলামিন গতিশীল প্রেসিং ফুটবলে পারদর্শী হলেও পিয়াস ছিলেন বক্সের খেলোয়াড়। মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তাকে কৌশলগতভাবে ব্যবহার করেছিলেন কাবরেরা। তবে এবার সেই বিকল্প ছাড়াই ভারত সফরে গেলেন তারা। বাংলাদেশ দলের আক্রমণ ভাগে ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন ও মোহাম্মদ ইব্রাহিম থাকলেও তারা সবাই উইঙ্গার। তবে মিডফিল্ডটা বেশ শক্তিশালী করেছেন কোচ। দলে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী, সঙ্গে আছেন জামাল ভুইয়া, মোহাম্মদ হৃদয়, কাজেম শাহ, শেখ মোরসালিন সহ মোট 8 মিডফিল্ডার। অবশ্য বসুন্ধরা কিংস এরেনায় হামজাকে নিয়ে প্রথম দিনের অনুশীলনেও স্প্যানিশ কোচকে ততটা আক্রমণাত্মক ছক সাজাতে দেখা যায়নি। তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরেছে। প্রস্তুতি ম্যাচে মালদ্বীপকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে তারা। হেইডে দারুণ এক গোল করে প্রত্যাবর্তন রাঙিয়েছেন সুনীল ছেত্রী। তবে ভারতীয় কোচ ম্যাচ শেষে জানিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে লড়াইটা সহজ হবে না।
শিলংয়ে জয় পেতে হলে বাংলাদেশকে রক্ষণ ও আক্রমণ দুই বিভাগেই নিখুঁত হতে হবে। বিশেষ করে রাকিব মোরসালিনদের পারফরম্যান্স নির্ধারণ করতে পারে ম্যাচের ভাগ্য। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। ঈদের কেনাকাটার খবর জানাতে বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, ঈদের তো আর মাত্র কয়েকদিন বাকি, তো দোকানগুলোতে কেমন জমে উঠেছে কেনাকাটা? ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কতটা সন্তুষ্ট তারা? জানাবেন বিস্তারিত। ধন্যবাদ সারা। যেমনটা বলছিলেন, এখন কিন্তু ঈদের ঠিক শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। এখন আমি যে স্টলটিতে আছি এটি হচ্ছে বনানীর কিউরিয়াসের আউটলেট। এটি কিন্তু কিউরিয়াসের সব থেকে বড় আউটলেট। এখানে যদি আপনাকে আমি বিস্তারিত জানাই, এই কিউরিয়াস আউটলেটে কিন্তু 4টি ফ্লোর মিলে পুরোপুরি আউটলেট সাজানো হয়েছে। যেখানে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি এবং মেয়েদের পাঞ্জাবি, তারপর হচ্ছে শার্ট, ফতুয়া, কাতুয়া, ফর্মাল শার্ট প্যান্ট সহ সবকিছুই। এছাড়া যদি বলি যে মেয়েদের জন্য যদি কি রয়েছে, এটা যদি আমি আপনাকে বলতে চাই যে নারীদের জন্য কিন্তু রয়েছে ওয়ান পিস রয়েছে, 3 পিস রয়েছে, শাড়ি রয়েছে। এছাড়া যদি বলি যে এখানে কিন্তু একটু মূল আকর্ষণ রয়েছে। এখানে 55 টাকা থেকে শুরু করে প্রায় 15,000 টাকা পর্যন্ত কিন্তু কেনাকাটার সুযোগ রয়েছে। মানে এখানে সব ধরনের মানুষই কিন্তু এখানে আসতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। এছাড়া যদি বলি যে এখানে কিন্তু শুধুমাত্র যে পোশাকের সামগ্রী রয়েছে তেমনটা কিন্তু নয়, পোশাকের সাথে সাথে কিন্তু রয়েছে এখানে বিভিন্ন ধরনের হোম ডেকোর আইটেম। শুধু তাই না, এখানে যদি আমরা বলি যে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, তারা কিন্তু বলেছেন যে এখানে আসলে দুপুরের পর থেকে ভিড়টা একটু বেশি হয়। তারা কিন্তু বলছেন যে এখানে আসলে বিক্রি কিন্তু প্রায় শেষ মুহূর্তে চলেছে। তাদের কিন্তু পুরো মাসের শুরুতে তাদের বিক্রিটা যথাযথ ভালো রয়েছে। এছাড়া তাদের কথা অনুযায়ী কিন্তু আমরা জানতে পেরেছি এখানে বিভিন্ন ডিজাইনার ড্রেস থাকাতে কিন্তু নারীদের মূল আকর্ষণ কিন্তু সেসব ডিজাইনার ড্রেসের প্রতি রয়েছে। পুরুষদের যে পোশাকের মধ্যে পাঞ্জাবি রয়েছে, পাঞ্জাবির প্রতি একটু বাড়তি চাহিদা রয়েছে। সবকিছু মিলে কিন্তু কিউরিয়াসের এই আউটলেটে কিন্তু সব ধরনের সুযোগ, মানে সব ধরনের পোশাক থাকে কিন্তু ক্রেতাদের কাছে একটু বেশ পছন্দনীয়। এছাড়া যদি বলি যে এখানে কিন্তু যারা বার্লিংকের অরেঞ্জ ক্লাব মেম্বার আছে তাদের জন্য কিন্তু রয়েছে 10% ডিসকাউন্টের সুযোগ। 10% মূল্য ছাড়ের মধ্যে কিন্তু তারা। ধন্যবাদ রিয়া। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।